জয় বাংলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আগামী বৃহস্পতিবার অর্থাৎ 10ই জুলাই গুরু পূর্ণিমা পড়ছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দিন। আর এই দিন কিন্তু সিংহ সহ আরও 6টি রাশি আছে, যেই 6টি রাশির ভাগ্যে বিরাট বড় চমক অপেক্ষা করছে। বিরাট বড় উন্নতি এবং সাফল্য আপনাদের জন্য অপেক্ষা করছে এই 7টি রাশির। এবং এই 7টি রাশি কী কী আছে সেটা নিয়ে তো আমি অবশ্যই বলবো। তাদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে সেটাও আলোচনা করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই বৃহস্পতিবার অর্থাৎ এই গুরু পূর্ণিমার দিন কী এমন প্রতিকার বা টোটকা করলে আপনাদের জীবনের উন্নতির রাস্তা আরও বেশি প্রশস্ত হবে, আরও বেশি লাভ আপনারা অর্জন করতে পারবেন দেবগুরুর আশীর্বাদে। দেবগুরুর আশীর্বাদে আপনি জীবনে অনেকটা সাফল্যতা লাভ করবেন। আসুন তার আগে একবার জেনে নিই যে এই দেবগুরু বৃহস্পতি তিনি কিসের কারক, তিনি সাধারণত আমাদের জীবনে কি লাভ দিয়ে থাকেন। তার জন্য আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে। দেবগুরু বৃহস্পতি তিনি আমাদের জ্ঞানের কারক, আমাদের শিক্ষা দীক্ষার কারক, আমাদের আধ্যাত্মিকতার কারক, আমাদের সৌভাগ্যের কারক। তো যখনই এই দেবগুরু বৃহস্পতির গুরু পূর্ণিমা আসছে, এই দিনটাতে ঠিক এই দিনটা থেকেই কিন্তু 7টি রাশির সিংহসহ আরও 6টি রাশির জীবনে প্রচুর পরিমাণে লাভ, প্রচুর পরিমাণে উন্নতি, প্রচুর পরিমাণে ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে। কী কী লাভ আসতে চলেছে এই সময়টাতে? সর্বপ্রথম আপনাদের শিক্ষা দীক্ষার ওপরে এই সময়টা প্রচুর পরিমাণে প্রভাব পড়বে। শিক্ষার যে বাধা বিপত্তিগুলো ছিল, শিক্ষার ক্ষেত্রে যে অশান্তিগুলো ছিল, শিক্ষার ক্ষেত্রে যে অবস্ট্রাগলগুলো ছিল, সেইগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের জীবন থেকে কাটতে শুরু করে দেবে। বিশেষ করে শিক্ষা জগতে যারা রয়েছেন, বিশেষ করে যারা অধ্যবসায়ে রয়েছেন, বিশেষ করে যারা টিচারি লাইনে রয়েছেন এবং তার সাথে যারা লেখনী লাইনে রয়েছেন, যারা লেখক বলতে পারেন, সেই সব জাতক জাতিকা তাদের কিন্তু ভাগ্য প্রচুর পরিমাণে উন্নতি হতে চলেছে। তাদের যে লেখাগুলো সেগুলো হয়তো দীর্ঘদিন ধরে তারা চাইছিলেন যে আপনি যে লেখাটা লিখছেন সেটা যাতে বিক্রি হয় ভালোভাবে, বা সেটা যাতে পাঠ করে সবাই ভালোভাবে, সেটা যাতে ভালো সুন্দরভাবে পাবলিশ হয়, সেটা যাতে ভালো মতনভাবে বাজারে আসে, সবাই সেটাকে উপভোগ করে। সেই জিনিসটা কিন্তু এই সময়টাতে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে দেবে এই 7টি রাশিতেই। যারা শিক্ষা দীক্ষার জগতে রয়েছেন, যারা কর্মজীবনে রয়েছেন, বিশেষ করে যারা চাকরির সূত্রে রয়েছেন, তাদের জীবনেও লাভ রয়েছে। তাদের প্রমোশনের জায়গাটা এই সময়টা প্রশস্ত হবে। তাদের নতুন ট্রান্সফারেবল জব যদি কোনো কিছু থেকে থাকে সেখানে ট্রান্সফার হতে পারে। নতুন কাজের অফার আসতে পারে এই সময়টাতে। এই জিনিসগুলো আপনাদের সাথে ঘটবে। ব্যবসাতে উন্নতি রয়েছে। ব্যবসায়িক দিকটাতে দেবগুরু বৃহস্পতি যখন আশীর্বাদ করবেন তখন কিন্তু ব্যবসাতেও আপনাদের প্রচুর পরিমাণে লাভ আসবে। আর্থিক দিকটা অনেকটা বেশি মজবুত হবে। অর্থ আগের তুলনায় আরও বেশি পরিমাণে আপনারা দেখবেন আয় করতে পারছেন, এবং তার সাথে সাথে আপনারা সঞ্চয়ও করতে পারছেন, যেই সঞ্চয়টা এতদিন ধরে চলছিল না, হচ্ছিল না। এর সাথে সাথে শত্রুপক্ষ অনেকটা আপনাদের জীবন থেকে দেখবেন সরে যাবে। যে শত্রুরা আপনাদের এতদিন ধরে পিছনে লাগছিল, যে শত্রুরা আপনাদের নিচু করার চেষ্টা করছিল, যেই শত্রুরা আপনাদের এতদিন ধরে সবার সামনে হেয় করছিল, অপমান অপদস্থ করছিল, যাদের যোগ্যতা নিয়ে আপনাদের চোখে চোখ রেখে কথা বলার, তারা এতদিন আপনাদের মাথার উপরে উঠে নাচ করছিল, সেই সব শত্রুদেরও কিন্তু, সেই সব গোপন শত্রুরা বিশেষ করে, তারাও কিন্তু আপনাদের জীবন থেকে ধীরে ধীরে সরতে শুরু করে দেবে। তো এই একটা লাভ আপনারা পাচ্ছেন। এর সাথে সাথে পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পরিবারের মধ্যেও কিন্তু সুখ সম্প্রীতি বজায় থাকবে। দেবগুরু বৃহস্পতি তার আশীর্বাদে আপনাদের বড়দের, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, বড়রা যারা আছেন, তাদের আশীর্বাদ, তাদের সমর্থন আপনারা পাবেন। পৈতৃক সূত্রে আপনারা কোনো সম্পত্তি পেতে পারেন। শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা কোনো উপহার পেতে পারেন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আপনাদের লাভবান হবে, আপনাদের ভালো হবে, আগের তুলনায় আরও বেশি মজবুত হবে এই সময়টাতে। এবং পরিবারের মধ্যে ভাই বোন বলুন, দাদা দিদি বলুন, যারাই থাকুন না কেন, তাদের সবার সাথে কিন্তু সম্পর্ক এই সময়টা আরও বেশি আগের তুলনায় মজবুত হতে পারে। এই যে গুরু পূর্ণিমাটা শুরু হচ্ছে তারপর থেকেই। তো সম্পর্ক আপনাদের ভালো। শিক্ষার দিকটা তো আমি প্রথমেই বলেছি যে শিক্ষাতে আপনাদের যথেষ্ট উন্নতি রয়েছে। যেহেতু দেবগুরুর আশীর্বাদ হচ্ছে, তিনি জ্ঞানের প্রতীক, তাই আপনাদের মধ্যেও জ্ঞানের চেতনা আরও বেশি পরিমাণে বাড়বে। জ্ঞানের প্রতি বা শিক্ষার প্রতি আপনাদের ভালোবাসা আরও বেশি পরিমাণে বাড়বে, একাগ্রতা আরও বেশি পরিমাণে বাড়বে। যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদেরও এই সময়টা ভালো ফল আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে কষ্ট আছে, যে কষ্টটা আপনারা করছেন, সেই কষ্টের সম্পূর্ণ রূপে ফল আপনারা হাতে নাতে পেয়ে যাবেন এই সময়টাতে। এর সাথে সাথে আপনাদের কিন্তু আরও একটা জিনিস আপনারা লাভবান হয়ে যাবেন, সেটা হচ্ছে আচমকা কোনো অর্থ লাভ।
আচমকা যেই জিনিসটা থেকে আপনারা হয়তো অনেক দিন ধরে ভাবছেন যে টাকাটা আসছে না, টাকাটা অনেক জায়গা থেকে আপনার আটকে রয়েছে, কোনো একটা জায়গায় আপনার টাকা আটকে রয়েছে, বা আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন যে কোনো কিছুর একটা লোন বা যাই হোক এরকম জাতীয় কিছু অনেক দিন ধরে অপেক্ষা করছেন এইসব জিনিসের, যেই বাধাটা আপনাদের আসছিল সেই বাধাটাও কাটবে, সেই টাকাটাও আপনাদের হাতে আসবে। তো আটকে থাকা টাকা যেটাকে বলা যেতে পারে, সেই আটকে থাকার টাকাও কিন্তু আপনারা এই সময়টা পেয়ে যাবেন। আর তার সাথে সাথে স্বাস্থ্যটা আপনাদের মোটামুটি ঠিকঠাকই থাকবে। কিছুটা আপনাদের যত্ন নিন, বিশেষ একটা অসুবিধা হবে না। তবে স্বাস্থ্যটাকে যদি আপনারা একটু ঠিকঠাকভাবে যত্ন নিতে পারেন তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে। তো এই যে জিনিসগুলো, এই যে গুরু পূর্ণিমাটা আসছে, এই গুরু পূর্ণিমাতে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কিন্তু আপনাদের জীবনে প্রচুর লাভ বয়ে আনবে। আপনারা একদম যে সমস্যাগুলোর মধ্যে থেকে এতদিন ধরে যাচ্ছিলেন, যেই ঝামেলা ঝঞ্ঝাট, যেই অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত কিছু বাধা বিপত্তি সব কিছু কেটে যাবে। এর সাথে সাথে যারা কমিউনিকেশনের মধ্যে রয়েছেন, কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন, বিশেষ করে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা রয়েছেন, সেখান থেকে আপনারা হয়তো ইনকাম করছেন, বা কোনো অনলাইন বিজনেসে হতে পারে, বা কোনো অনলাইন আপনারা কোনো কাজবাজ, অন্য কোনো যে কোনো কাজবাজ করছেন অনলাইনে, সেই জায়গাগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট উন্নত করবে, আশীর্বাদ দেবে, এবং তাতে আপনাদের লাভ আগের তুলনায় আরও বেশি পরিমাণে বাড়বে। আপনাদের হয়তো অনলাইনে কোনো টাকা ভেসে আছে বা আটকে রয়েছে, সেই জায়গাগুলো আপনাদের সরে যাবে, সেই অবস্ট্যাকেলগুলো কেটে যাবে, সেখান থেকেও আপনারা টাকা পেয়ে যাবেন। তো ওভারঅল যদি আমি দেখতে যাই তাহলে এই সময়টাতে কিন্তু দারুণ লাভ আপনাদের জন্য অপেক্ষা করছে এই 7টি রাশির। এবং এই 7টি রাশির জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, প্রচুর পরিমাণে দেবগুরুর আশীর্বাদ আসতে চলেছে আপনাদের জীবনে। সব রকম লাভ আপনারা এই সময়টা থেকে ভোগ করতে শুরু করে দেবেন। আর এর দেবগুরুর আশীর্বাদে আপনাদের জীবনে প্রচুর খুশি বয়ে নিয়ে আসবে। এইবারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম যে কী করতে হবে এই গুরু পূর্ণিমার দিন। এই প্রতিকারটা আমি আপনাদেরকে একটা ছোট্ট সামান্য কিছু প্রতিকার বলে দিচ্ছি। খুব স্বল্প খরচ, সেই জিনিসটা যদি আপনারা করেন তাতে দেখবেন দেবগুরুর আশীর্বাদ আরও বেশি পরিমাণে আপনাদের জীবনে আসে। কোনো পাথর না, কোনো শিকড় না। একদম সামান্য প্রতিকার, সামান্য টোটকা, যেই টোটকাটা যে কেউ নিজের বাড়িতে বসে করতে পারবে, যে কোনো গরিব বড়লোক সবাই, ছেলে মেয়ে সব। তো কি করতে হবে আপনাকে? সর্বপ্রথম যেহেতু দেবগুরু বৃহস্পতির দিন, আর সেই দিনটা বৃহস্পতিবার আমরা সাধারণত হলুদ দিয়ে তাকে পুজো করে থাকি। তো হলুদটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, কীরকম করে? আপনি যখন স্নান করবেন তখন আপনার স্নানের বালতিতে 1 চিমটে হলুদ তার মধ্যে মিশিয়ে দিয়ে সেই জলটা দিয়ে আপনি স্নান করবেন। এতে আপনার কি হবে? এতে আপনার যে নেগেটিভ এনার্জিগুলো আপনার চারিদিকে রয়েছে, যে মানসিক চাপের মধ্যে আপনি রয়েছেন, যেই সংকটের মধ্যে থেকে আপনারা যাচ্ছেন, দেবগুরুর আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত কিছু দূর হয়ে যাবে। আর গুরুর কৃপা যখন একবার মাথার উপর পড়বে তখন তাকে আর কে আটকায়? তাকে আর কে বা মারতে পারে? তো প্রথমে আপনি 1 চিমটে হলুদ দিয়ে আপনি স্নানের জলে মিশিয়ে সেটা দিয়ে স্নান করলেন। এইবার সেই দিনটা যতটা পারবেন হলুদ কাপড়টাকে ব্যবহার করার চেষ্টা করবেন। হলুদ জামা হোক বা হলুদ প্যান্ট হোক, যাই হোক না কেন, সেটাকে ব্যবহার করবেন। যদি কেউ সেগুলো ব্যবহার না করতে পারেন, অন্তত একটা হলুদ কাপড়ের টুকরো নিজের সঙ্গে রাখবেন। আপনি যখন আপনার কাজে যাচ্ছেন বা কোনো একটা শুভ কাজে যাচ্ছেন, তাতে সেই সময়টা যাতে আপনার পকেটে একটা হলুদ কাপড় বা হলুদ রুমাল যাই হোক না কেন, একটা হলুদ কাপড়ের টুকরো রাখলেও হবে। সেটাকে আপনি ভাঁজ করে আপনার পকেটে রেখে দিলেন, তারপর আপনি সারাদিন যেরকম চলছেন সেরকম চলুন। সেটাকে আপনি সঙ্গে রেখে দেবেন। এইবার তৃতীয় যেই জিনিসটা সেটা হচ্ছে যে সেই দিন ঈশ্বরকে, ভগবানকে হলুদ রঙের যে মিষ্টি আছে, যে মিষ্টান্ন আছে, সে হলুদ রঙের মিষ্টান্ন অর্পণ করবেন। সে হলুদ রঙের মিষ্টান্ন অর্পণ করে তাকে ভোগ দিয়ে তারপরে সেটা আপনারা নিজেদের মধ্যেও বিলিয়ে নেবেন, নিজেরা খেয়ে নেবেন। সেই প্রসাদটা, ঈশ্বরের ভোগটা আপনারা নিজেরাও গ্রহণ করবেন। এই একটা গেল। আর সর্বশেষ যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে, যারা বিশেষত দীক্ষিত আছেন, গুরুর দীক্ষা নিয়েছেন, কারুর কারণ গুরুর কৃপা বিনা কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। তাই গুরুর কৃপার লাভের জন্য যারা দীক্ষিত আছেন, যেসব জাতক জাতিকারা, তারা যেই বীজ মন্ত্র আপনার গুরু আপনার কানে বলেছিল, যেই বীজ মন্ত্রটা, সেই বীজ মন্ত্রটা অন্তত পক্ষে 108 বার আপনাকে ওই ঠাকুরের সামনে বসে জপ করতে হবে। যেভাবেই হোক, যতই কষ্ট হোক, দরকার হলে সেদিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, কিন্তু ওই দিনটাতে এই বৃহস্পতিবার আপনাকে 108 বার গুরু প্রদত্ত যেই বীজ মন্ত্র রয়েছে, সেই বীজ মন্ত্রটাকে আপনাকে 108 বার জপ করে যেতে হবে। এবং প্রয়োজন পড়লে আপনি সারাদিন এই মন্ত্রটা জপ করে যান, কারণ গুরুর কৃপাতে কিন্তু এই সময়টা লাভ করবেন প্রচুর পরিমাণে। দেবগুরু বৃহস্পতি খুব পরিমাণে প্রসন্ন হন যদি আপনি গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করেন সারাক্ষণ। তাই আবারও বলছি, যদি সম্ভব হয়, সম্ভব না আমি বলবো যে করতেই এই জিনিসটা, যে সর্বপ্রথম আপনি 108 বার যখন আপনি পুজো দিচ্ছেন ঠাকুরকে, তখন 108 বার গুরু প্রদত্ত বীজ মন্ত্রটা জপ করবেন, আর তার সাথে সাথে সারাটা দিন ওই বীজ মন্ত্রটা জপ করে যাবেন।
এমনিতে যারা দীক্ষিত আছেন তারা তো সারাক্ষণই বীজমন্ত্র জপ করেন, সেটা আমিও করি। আমার গুরু প্রদত্ত যে বীজমন্ত্র রয়েছে সেটা সবাই করবেন। এর সাথে সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যারা দীক্ষিত নন তাদের জন্য কি কোনো কিছু নেই? তারা তাহলে কী করবে? এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে। তো এটারও কিন্তু একটা উপায় আছে। উপায়টা কি? উপায়টা হলো এই দিনটাতে আপনাকে ক্লিম এই মন্ত্রটা জপ করে যেতে হবে সারাটা দিন। একবার ঠাকুরের সামনে বসে 108 বার ক্লিম মন্ত্রটা জপ করবেন। তার সাথে সাথে সারাটা দিন আপনি ক্লিম মন্ত্রটা জপ করবেন। যারা দীক্ষিত নন আর যারা দীক্ষিত তারা বীজ মন্ত্রটাই জপ করবেন, তাদের ক্লিম মন্ত্রটা জপ করার কোনো প্রয়োজন নেই। তো কী কী করতে হবে আবারও একবার প্রথম থেকে বলে দিচ্ছি। সর্বপ্রথম ঘুম থেকে উঠে যখন আপনি ফ্রেশ হতে যাচ্ছেন তখন স্নানের জলে 1 চিমটে হলুদ নিয়ে বৃহস্পতিবার স্নানের বালতিতে ঢেলে তারপর সেটাকে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করছেন। স্নান করার পর আপনি যখন ঠাকুরের আসনে বসছেন পুজো দিতে, সেই সময়টাতে আপনার যা যা কাজ আছে সেগুলো তো করে নিলেন। করে নেওয়ার পরে হলুদ রঙের মিষ্টি কিনে আনবেন দোকান থেকে। সেই মিষ্টি ভগবানকে ভোগ দেবেন এবং তারপরে সেই ভোগটা আপনারা নিজেরাও গ্রহণ করবেন। এরপর আপনি আপনার যে গুরু প্রদত্ত যে বীজ মন্ত্রটা আছে সেই গুরু প্রদত্ত বীজ মন্ত্র 108 বার জপ করবেন। আর যারা দীক্ষিত নন তারা ক্লিম এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং সারাদিন এই মন্ত্রটা জপ করে যাবেন। এটাকে জপ করার পরে তারপরে আপনি যখন আপনার কাজে বা ব্যবসায় বা যে কোনো শুভ কাজে আপনি যখন বেরোচ্ছেন তখন আপনার সঙ্গে একটা হলুদ কাপড় অবশ্যই নিজের পকেটে রেখে দেবেন। সেটা বুক পকেটে রাখলে বেশি সুবিধা হয়। এবং এর সাথে সাথে আপনার যে মানি ব্যাগটা আছে সেই মানি ব্যাগটাকে একবার নমস্কার করে নেবেন, সেই অর্থের প্রতি আপনি কৃতজ্ঞতা জানিয়ে। তাতে মা লক্ষ্মীও কিন্তু প্রসন্ন হবেন। তো এই জিনিসগুলোকে আপনি শুধু করুন বৃহস্পতিবার যেই গুরু পূর্ণিমা আসছে তাতে। এতেই আপনার অনেক বাধা বিপত্তি, অনেক অবস্ট্রাগলগুলো কেটে যাবে। আপনি প্রচুর পরিমাণে অ্যাবান্ডেন্স পাবেন, প্রচুর আশীর্বাদ পাবেন দেবগুরু বৃহস্পতির। আর তার সাথে সাথে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত বাধা বিপত্তি, সমস্ত না হওয়া কাজগুলো কিন্তু গতি ফিরে পাবে। এইবারে আসছি আসল বিষয়, সেটা হচ্ছে কোন 7টি রাশি, সিংহসহ কোন 7টি রাশি যাদের জীবনে প্রচুর পরিমাণে লাভ আসতে চলেছে এই গুরু পূর্ণিমার দিন থেকে। সর্বপ্রথম তো সিংহ রাশি রয়েছেই, তার সাথে সাথে রয়েছে মিথুন, কন্যা, ধনু, কুম্ভ, মীন ও তুলা। আবারও বলে দিচ্ছি, সিংহ, মিথুন, কন্যা, ধনু, কুম্ভ, মীন এবং তুলা। এই 7টি রাশির জীবনে প্রচুর পরিমাণে লাভ আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে জীবন পুরো পাল্টাতে চলেছে। সম্পূর্ণভাবে আপনারা লাভের মুখ দেখতে চলেছেন। প্রচুর পরিমাণে আপনাদের আয় উন্নতি, লাভ, আশীর্বাদ সব কিছু আপনারা প্রাপ্ত করতে চলেছেন। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর শেয়ার করে দেবেন নিজের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি পেয়ে যায়। আর তার সাথে সাথে যারা পাগলা বাবার ভক্ত বা পাগলা বাবাকে মানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জয় পাগলা বাবা লিখে যাবেন। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের সকলের সুস্থতা, মঙ্গল এবং আপনাদের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে তিনি যেন পূরণ করেন সেটাই প্রার্থনা করব, পুজো করব এবং কামনা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা।